ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়তে গিয়ে একটা কাহিনী পেয়েছি, আমি শিক্ষার জন্য কয়েক মিনিটে বলছি। ওই জামানায় একটা মহিলা মারা যায়, পাশের বাড়ির কয়েকটা ওই পাড়া থেকে একজন মহিলাকে নিয়ে এসেছে যে লাশটা একটু ধুইয়ে দেন। একজন মেয়ে লোককে ধোয়ানোর জন্য আর একজন মেয়ে লোক লাগবে না। চারিদিকে ঘিরে দিয়ে যখন তাকে পরীক্ষা নিরীক্ষা করে পুরা শরীরকে পবিত্র করার জন্য পেটে চাপ দিলেন, পায়খানা প্রসাব বের হয় কিনা এটা পবিত্র করার জন্য তার শরীরের কাপড়গুলো সরানোর পরে এই মহিলা একটা মন্তব্য করে ফেলেছিল। খুব ভালো করে খেয়াল করে শোনেন। মন্তব্য করার সময় হাতটা লাগিয়েছে ওনার রানের উপরে, পায়ের নিচে যে রান আছে রানের উপরে যে হাত লাগিয়েছে, হাত গেছে আটকে আর খুলতে চায় না। প্রায় অর্ধেক বেলা চলে গেল, হাত খোলে না, চামড়ার সাথে এই চামড়া অ্যাটাচড হয়ে গেছে, একেবারে সিমেন্টের মতো লেগে গেছে। এলাকায় যে ইমাম আছে তাকে জিজ্ঞাসা করছে কি করা যায়। উনি ফতোয়া দিলেন, এক কাজ করেন, জীবিত মানুষদের তো আর হাত কেটে ফেলা যাবে না, ওই মহিলা যে মারা গেছে তার ওই জায়গা থেকে কেটে বাদ দিয়ে দেন। কিন্তু যার বউ মারা গেছে ওই স্বামী বলছে না, আমি এটা হতে দেব না। আমার বউ ভালো মানুষ ছিল, আমার বউ নেককার মহিলা ছিল, তাকে আমি এই কাজ, তার শরীর এখন মারা গেছে, শরীরের চামড়া আমি কাটতে দেব না, দরকার হয় আপনি এই মহিলার হাত কেটে ফেলেন। এই মহিলার স্বামী রাজি নাকি? আমরা ওই পাড়া থেকে আসলাম উপকার করার জন্যে, আমাদের কোনো লাভ ছিল না। আপনার বউ তো মারাই গেছে, ধোয়ানোর জন্য তো লোক লাগে, দাফন কাফনের জন্য আমরা এসেছিলাম প্রতিবেশী হিসাবে সাহায্য করার জন্য। এসে একটা বিপদে পড়ে গেছে, আর আমার জীবিত বউকে তাজাবর হাত কেটে নেবেন আপনি? আমি জীবনও হতে দেব না। আমার বউ অনেক ভালো, নেককার। মা বোনেরা যারা এসেছেন, এই ঘটনা থেকে 3-4টা শিক্ষা আমি বের করতে পারবো ইনশাল্লাহ, ভালো করে খেয়াল করে শুনবেন। এই আছেন তো আপনারা? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আলেম, তিনি, তাকে ডাক দেওয়া হয়ে গেল যে আপনি আসছে না, সারাদিন কেটে যাচ্ছে, এই মহিলার তো এখন পোশাক পায়খানার প্রয়োজন, খাবার দাবারের প্রয়োজন, কি করা যায়? উনি বললেন ঠিক আছে, ব্যবস্থা করো, একটা ময়দানে আমি আসতেছি। মেয়েদেরকে আলাদা পর্দার ভেতরে দিয়ে পর্দার আড়ালে দাঁড়িয়ে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ডাক দিলেন মহিলাকে, এই মহিলা এদিকে তাকাও, ভালো করে লক্ষ্য করো, আমি ইমাম মালিক বলছি, এদেশের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস। মুসলমানদের ঈমান কেমন হওয়া দরকার?